সহজ। আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আফরিন, প্রভাষক, সমাজ বিজ্ঞান, বঙ্গবন্ধু সরকারি কলেজ, শ্রীপুর, মাগুরা। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সমাজ বিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায় সম্পর্কে। আজকে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সংস্কৃতি ও সভ্যতার ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তাহলে জানলাম সংস্কৃতি এবং সভ্যতার ধারণা সম্পর্কে জানবো। তাহলে প্রথমত আমরা জানি সংস্কৃতিটা কি। সমাজ বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংস্কৃতি। প্রত্যেকটা মানুষের আমাদের সমাজে বাস করতে হলে সংস্কৃতি সম্পর্কে জানা প্রয়োজন। আমরা সবাই সংস্কৃতির অন্তর্ভুক্ত। তাহলে এখন আমরা জানি সংস্কৃতিটা কি। সংস্কৃতি প্রত্যয়টি পরিধি ব্যাপক। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার। শব্দ হলো সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হলো হচ্ছে কালচার। একে বাংলায় কৃষ্টি বলা হয়ে থাকে। এই কৃষ্টি শব্দের অর্থ হলো কর্ষণ বা চাষ। ইংরেজি সাহিত্যে সর্বপ্রথম ফ্রান্সিস বেকন 19 শতকে এই কালচার শব্দটি ব্যবহার করে। ফ্রান্সিস বেকন সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করে। তাহলে সংস্কৃতিটা কি? যে নৈতিকতা, রীতিনীতি, মানুষের মার্জিত আচরণ, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, অভ্যাস সবই হচ্ছে সংস্কৃতির অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত। মানুষের জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, রীতিনীতি, মার্জিত আচরণ এই সবই হচ্ছে সংস্কৃতির অন্তর্ভুক্ত। এই সংস্কৃতি সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন দিক দিয়ে কি আলোচনা করেছেন সেটা জানা প্রয়োজন। এখন আমরা জানবো এই বিজ্ঞানী ইবি টেইলর সংস্কৃতি সম্পর্কে তার একটি সুন্দর গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তাহলে ইবি টেইলরের সংজ্ঞাটি হচ্ছে, এই ইবি টেইলর তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ প্রিমিটিভ কালচার গ্রন্থে সংস্কৃতি সম্পর্কে বলেন, ইবি টেইলর primitive বলেন, কালচার ইজ দ্যাট কমপ্লেক্স that complex whole which culture is that complex whole which includes knowledge, belief, art, knowledge, belief, art, morals, belief,
art, moral, law, custom, and any other capabilities. And habits acquired, acquired by man as a member of society. তাহলে ইবি টেইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে সংস্কৃতির সংজ্ঞায় বলেছেন, কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, moral, law, custom, and any other capabilities and habits acquired by man as a member of society. এখন আমরা জানব সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এই সংস্কৃতি সম্পর্কে কি সংজ্ঞা প্রদান করেছেন। ম্যাকাইভারের মতে, our culture is what we are. সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সংস্কৃতি সম্পর্কে বলেন, আওয়ার কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ মানুষ হিসেবে আমরা যা করি তাই আমাদের সংস্কৃতি। এবার সমাজবিজ্ঞানী জোন্স তার একটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন সংস্কৃতি সম্পর্কে। তিনি বলেছেন যে কালচার ইজ দ্য সাম টোটাল অফ ম্যানস ক্রিয়েশন। কি বলছে? কালচার ইজ দ্য সাম টোটাল অফ ম্যানস ক্রিয়েশন, অর্থাৎ মানব সৃষ্ট সবকিছুর সমষ্টি হলো সংস্কৃতি। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা জানলাম সংস্কৃতি ধারণা সম্পর্কে। বিভিন্ন বিজ্ঞানীরা তাদের সংজ্ঞাগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখন আমরা জানবো সভ্যতা সম্পর্কে। তাহলে সভ্যতা কি? সাধারণ অর্থে সভ্যতা বলতে বোঝায় মানুষের সংস্কৃতির একটা নির্দিষ্ট সময়ে গঠন, অর্থাৎ মানব সভ্যতার প্রাপ্ত সাফল্যের স্তরই হলো সভ্যতা। সমসাময়িক অন্যান্য সমাজের সংস্কৃতি চাইতে অগ্রসর বস্তুগত সংস্কৃতি সামাজিক সভ্য বা তাদের সংস্কৃতি সভ্যতা। সভ্যতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিলাইজেশন। সভ্যতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সভ্যতা। সভ্যতার ইংরেজি প্রতিশব্দ সিভিলাইজেশন। এই শব্দটি ল্যাটিন শব্দ সিভিলিস থেকে এসেছে, যার অর্থ হলো নাগরিক। আর সিভিলাইজেশন শব্দটির অর্থ হলো সুসভ্য নাগরিক সমাজ, যেখানে নবরাষ্ট্রের উদ্ভব ঘটে। দার্শনিক ভলতেয়ার সভ্যতা শব্দটি ব্যবহার করেন। দার্শনিক ভলতেয়ার দার্শনিক ভলতেয়ার সর্বপ্রথম সিভিলাইজেশন শব্দটি ব্যবহার করেন।
বিজ্ঞানীরা তাদের মতামত ব্যক্ত করেছে। এদের মধ্যে থেকে কয়েকজনের নাম প্রাণীধানযোগ্য। যেমন মন্টেস্কু ও হান্টিংটন বলেন, সভ্যতা হলো ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের একটি আশীর্বাদ পুষ্ট ফসল। সভ্যতা হলো ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের একটি আশীর্বাদ পুষ্ট ফসল। আমরা আরেকজন বিজ্ঞানীর নাম জানি, তিনি হচ্ছেন সমাজবিজ্ঞানী মর্গান। মর্গান তার এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থে সিভিলাইজেশন শব্দটি সম্পর্কে বলেছেন, সভ্যতা হলো বিবর্তন নামক সিঁড়িটির এক শীর্ষ ধাপ। যে সমাজে বর্ণমালা আছে, ধাতুর তৈরি দ্রব্য ব্যবহারে লিখিত দলিলের ব্যবহার আছে, সে সমাজই হচ্ছে সভ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সংস্কৃতি ধারণা এবং সভ্যতার ধারণা, অর্থাৎ সংস্কৃতি বলতে কি বোঝায় এবং সভ্যতা বলতে কি বোঝায়, কালচার এবং সিভিলাইজেশন। তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ভালো থেকো, আল্লাহ হাফেজ।